দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক এই মুহূর্তে অবস্থান করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে। আপনারা জানেন গতকালকে দুপুর 12টার দিকে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং গতকাল আমরা আপনাদেরকে এই অগ্নিকাণ্ডের ব্যাপারে তথ্য জানিয়েছিলাম। আপনারা জানেন যে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের যে কার্গো সেকশনটি রয়েছে এখানে ভেতরে থাকা সমস্ত মালামাল প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং প্রায় 24 ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের প্রায় 37টি ইউনিট চেষ্টার পর আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং ভেতরে এখন আর আগুনের সে লেলিহান শিখা বা ধোঁয়ার কুণ্ডলী আর নেই, তবে মৃদু মৃদু ধোঁয়া আমরা দেখতে পেয়েছি এবং ভেতরে কিন্তু এখনও 23টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে এবং আগুনের কোনো উৎস এখনও বাকি আছে কিনা এবং ভেতরে আর কোনো আগুন লাগার সম্ভাবনা আছে কিনা তারা সেটি খতিয়ে দেখছেন এবং সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা সেখানে এখনও কাজ করছেন। এছাড়াও আজকে এখানে বাণিজ্য উপদেষ্টা এবং বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তিনি আবারও ব্রিফ করেছিলেন। তিনি বলেছেন যে এই ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই ঘটনার কী কারণে এই ঘটনা ঘটেছে এবং কেউ যদি এই পেছনে জড়িত থাকে সকল তথ্য মাথায় নিয়ে এটি তদন্ত করা হচ্ছে এবং যদি এই বিষয়ে কেউ জড়িত থাকে, যদি কোনো পক্ষ যদি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়ে থাকে সব কিছু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবং গতকাল এই অগ্নিকাণ্ডের কারণে যেই ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণের যে বিষয়টি সেটি বন্ধ ছিল এবং আবার গতকাল রাত প্রায় 9টার কিছু পরেই আবার ফ্লাইট কিন্তু চালু হয় এবং আমরা এখানে জেনেছি যে দুবাইয়ের একটি ফ্লাইট এখানে অবতরণ করে। এর আগে সব ফ্লাইটকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলো সিলেট এবং চট্টগ্রামে পৃথকভাবে সেখানে অবতরণ করে এবং আজকে দিন পর্যন্ত কিন্তু পুনরায় সেই বিমান অবতরণ এবং উড্ডয়নের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এছাড়া এই যে কার্গো সেকশন এখানের ভেতরে থাকা প্রায় বিভিন্ন পণ্যই কিন্তু পুড়ে গিয়েছে। আমরা জানতে পেরেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় অনেক পণ্য এখানে ছিল যেগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং এখানে অনেক ব্যবসায়ীর সিএনএফ এজেন্টদের অনেক ব্যবসায়ীদের অনেক পণ্য ছিল যেগুলো গতকালকে বা আজকে খালাসের কথা ছিল, সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদি একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি, সেই ঠিক এই ভবনটিতেই আগুন লেগেছিল এবং আগুনের লেলিহান শিখা কিন্তু অনেক দূর থেকে দেখা যায়। এখনও কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি এখানে রয়েছে যাতে হঠাৎ যদি কোনো দুর্ঘটনা ঘটে যাতে তাড়াতাড়ি আবার ব্যবস্থা নেওয়া যায় এবং আগুনের কারণে কিন্তু যেই দালানটি সেটির বাইরে একেবারে কালো হয়ে গিয়েছে এবং এই ভবনটি থেকেই কিন্তু আগুন দেখতে পাচ্ছেন মৃদু ধোঁয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখনও ভেতরে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও মৃদু ধোঁয়া এখনও রয়েছে এবং সেই কারণে ফায়ার সার্ভিসের আরও বেশ কয়েকটি ইউনিট ভেতরে আছেন যাতে আগুন পুরোপুরি নেভানো যায় এবং কিছু সময় পরেই কিন্তু একটি ব্রিফ এখানে অনুষ্ঠিত হবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সবশেষ তথ্য জানানো হবে। এছাড়া এখানে যারা কাজ করেছে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশ সহ আনসার সদস্য সহ অনেকেই এখানে কাজ করেছে। প্রায় আমরা 35 জন অসুস্থ হয়েছে আমরা জানতে পেরেছি এই পুরো আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে। এবং দর্শক একটু পরেই কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে একটি ব্রিফ অনুষ্ঠিত হবে। আমরা আপনাদেরকে সবশেষ তথ্য আবারও জানানোর চেষ্টা করব এবং এই মুহূর্ত পর্যন্ত এটি ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন থেকে সবশেষ তথ্য।